হ্যালো বন্ধু, সিট দেখছোস? বিলকিস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দিছে। ওই স্কুলটা আমাদেরকে দেখতে পারে না, সেই একটা গার্ড দিবে, ভালো মতো পয়রা চাইস, বুঝছোস? আর পাশে কিন্তু চাঁদের হাসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছে, ওরা কিন্তু কিছু পারে না, ঠিক চাঁদের মতনই হাসি দিয়ে তাকায় থাকবে, দেখিস। দোস্ত, ভয়ে হাত পা কাঁপতাছে। আমি নাম রোল লেখার পর প্লিজ আমার অ্যাডমিট কার্ডের সাথে একটু মিলাই দেখা দিস আমি ঠিক মতো লিখছি কিনা। মেয়েরা এতক্ষণ যা কথা বলার বলে নিয়েছো। আমি প্রশ্ন দেওয়ার পর যদি একটা শব্দও শুনতে পাই অথবা একজনকেও পিছে ঘাড় ঘুরিয়ে কথা বলতে দেখি, তাহলে তার খাতা এক্সপেল করে দেওয়া হবে, এবং যে দেখবে তারটা নয়, যে দেখাবে তার খাতা আগে বাতিল করা হবে, মনে থাকে যেন। তো ভয় শেষ হয়ে যেতেছে, তার উপর প্রথম দিনই এমন গার্ড পড়তে হইলো। এই মেয়েরা, তোমরা খাতায় নাম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার, সেট কোড ঠিক মতো ফিল আপ করেছো কিনা একবার চেক করে নাও ঠিক মতো। আমি কিছুক্ষণের মধ্যেই সাইন করতে আসবো। এই পর্যন্ত রোল আর রেজিস্ট্রেশন 15 বার মিলাইছি, এখন মনে হয় না আর কোনো ভুল আছে। এই মেয়ে, এই সেট কোড ফিল আপ করবে কে? খুব তো নাম তোমাদের কলেজের, স্বনামধন্য স্কুল কলেজ থেকে তোমরা পড়াশোনা করে আসো, এগুলো কেন ভুল হয়? এগুলো ভুল করার বয়স এখন? ইন্টার পরীক্ষার্থী তোমরা। ম্যাম, আমার অবজেক্টিভ লেখা শেষ, সিকিউর কোশ্চেনটা কি এখন দেওয়া যাবে আমাদেরকে? এই মেয়ে, এত তাড়া কিসের তোমার? আমি আমার টাইম অনুযায়ী ওএমআর জমা নিব, আর সিকিউ কোশ্চেন দেওয়ার টাইম হয়েছে এখন। চুপচাপ বসে থাকো। তোমাদের থেকে তো চাঁদের হাসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা আরো ডিসিপ্লিন ভালো জানে। কিন্তু ম্যাম, অবজেক্টিভের তো টাইম শেষ। চুপ বেয়াদব মেয়ে, টাইম কি আমি খেয়াল করছি না? স্যার ম্যাডামের সাথে তর্ক করে তোমাদের স্কুল কলেজের শিক্ষকরা কি এগুলো শিখিয়ে পাঠিয়েছে? দোস্ত, 3-এর ক নাম্বারটা একটু দেখতো পারোস কিনা? এই বয়রা, 3-এর ক নাম্বারটা দেখ, তাড়াতাড়ি দেখ। কি বাবারা মারা, সবসময় তো তোমাদের কলেজের খুব তারিফ শুনেছি, এভাবে কি দেখা দেখি করে পাশ করেছে সব সময়? শহরের চেনা জানা স্বনামধন্য বড় নাম করা স্কুল, তোমরা যদি এভাবে ডিসিপ্লিন না মানো, স্যার ম্যাডামরা কি এগুলো শিখিয়ে পাঠায় কলেজ থেকে, যে দেখা দেখি করে পরীক্ষা দিবে, টিচারদেরকে সম্মান করবে না? হ্যাঁ ম্যাম, সরি, আর দেখবো না। আমি শিওর এটা হবে, অন্যদের কথায় কান দিস না, আমি 100% শিওর। এই লাস্ট বেঞ্চ, কি দেখছো পিছনে? খাতা ছিঁড়ে জানলা দিয়ে ফালিয়ে দিব। বেয়াদব কোথাকার, আবার তর্ক করে থাপ্পড় দিয়ে দুটো গালের দাঁত ফালিয়ে দিব। এই ক্লাসে কি এক্সট্রা লুজ শিট আছে? ওমা, এই তো দেখি আমরা মঞ্জুরি আপা, আপনি এই ক্লাসে নি পড়ছেন। আসসালামু আলাইকুম বজলু স্যার, ভালো আছেন? তো আসি, ভালো আসি। আপনার কি খবর? আপনার তেহাই যায় না। কি আর কমু, যেই দায়িত্ব মাথার উপরে স্যার। দায়িত্ব তো আছে। তো আপনি কাদের কার্ডে পড়ছেন এগুলা? আই হাই, এই কলেজ নি বদনাম, সেই কথা কয় মাইয়া ফাইন্ডি। কি মেয়েরা, তোমাদের রুমের নামে এত বদনাম কেন শুনি প্রত্যেক দিন? কথা বেশি বলো নাকি? কথা বলে না? বাবুরে, যে কথা বলে মেয়েগুলা, ফাজিল অসভ্য। তাই মঞ্জুরি আপা, আপনি কোন খেলা দেখছেন নি রাইতে? কি আর খেলা দেখমু ভাই, আপনার ভাইয়ের চিল্লামি চড়ে আর খেলা দেহন লাগে না, বুঝে গেছি কয়টা গোল দেয়, কয়টা গোল খায়। দেখেন এবার কাপ ব্রাজিল নিব। ও, আপনি ব্রাজিল সাপোর্ট করেন স্যার? আমরা আবার সবাই আর্জেন্টিনা। আমার তো মনে হয় আর্জেন্টিনা এবার কাপটা নিবে। এটা না হয় আমরা সময় হলেই দেখে নিব। তো মঞ্জুরি আফা, টিফিন কি আপনি নিয়ে আনছেন? ইলিশ মাছের তরকারি। পুরা ক্লাসরুমে গন্ধ ছড়াইয়া একেবারে সাইড দিকে মোমো করতেছে ইলিশের তরকারির গন্ধে। ওই ইলিশ মাছ আমি জল জল করে একেবারে রান্না আনছি। শ্বশুর বাড়িতে গেছিল আপনার ভাইয়ে, বুঝছেন নি, নদীর থেকে তাজা তাজা একেবারে মাছটি দইরা আনছে, এটি কাইটটা রান্না আনছি টিফিনে। দোস্ত, কোন সময় জানি আমি পরীক্ষার খাতার মধ্যে ইলিশ মাছের রেসিপি লিখা দিই। মারা শোনো, তোমরা দেখা দেখি করো, চোখ দিয়া যত তো দেখতে পারো, কিন্তু কথা বললো না। মারা, কথা বললে তো পরীক্ষার হল হইলো না। এটা তোমরা দেখো, কিচ্ছু বলবো না স্যার, কিন্তু কোনো শব্দ যাতে না হয়, বুঝছো?